আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলতুল শেখ প্রফেসর ডক্টর শামসুল আলম হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আল্লাহ তাআলা কেন দেন এবং এই প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আমাদের করণীয় কি, আমরা কি কি পদক্ষেপ নেব, এই ব্যাপারগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা বিশেষ করে বন্যা দুর্গত এলাকাতে যে সমস্ত মানুষেরা বন্যার কারণে যারা ইন্তেকাল করেছেন ইমানদার, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। শেখ, যদি বলতেন আল্লাহ তাআলা এই যে এভাবে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় দেখা যাচ্ছে ভূমিকম্প হয় বা ভূমিধস অথবা এই যে বন্যা, এগুলো তো সব প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ তাআলা কেন এগুলো দেন, কারণটা কি বলতো? আলহামদুলিল্লাহ, খুবই সময় উপযোগী বিষয়। এমন একটা সময় আপনি বিষয়টা নিয়ে আসছেন যখন বাংলাদেশের একটা বিরাট অংশ, প্রায় 12টি জেলা পানির নিচে তলিয়ে গেছে বলা যায়, এবং লক্ষ লক্ষ বনি আদম খুব কষ্টের মধ্যে আছে। তো আল্লাহ তাআলার তো সব কিছুর মধ্যে একটা হিকমা আছে, এবং পৃথিবীটা তো আসলে পুষ্প বিছানো না। এবং হাদিসে আছে যে আপনাকে জান্নাতে যেতে হলে চারপাশে কাটা, বিপদাপদ এগুলিকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। আবার জাহান্নামে যেতে হলে আপনাকে আনন্দ ফুর্তি এগুলো মারিয়ে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে হবে। তো বিধায় আসলে আল্লাহ তাআলা বলছেন যে জহর আল ফাসাদ ফিল বারর ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয়, এই যে দুর্যোগ, এর জন্য মূলত মানুষের হাত দায়ী। আপনি দেখেন যে ঢাকা শহরে যে আধা ঘন্টা বৃষ্টি হইলে ডুবে যায়, এর কারণ কি? কারণ হলো এই খালগুলো, কুয়াগুলো আমরা সব ভরাট করে ফেলেছি। এটার জন্য তো আপনি আল্লাহকে দায়ী করতে পারবেন না। আমি দায়ী, আপনি দায়ী। এমনিভাবে আপনি দেখেন সারা দেশের নদীগুলির কিন্তু নাব্যতা নাই, গভীরতা আজকে নাই। কারণ হলো দখলে, দূষণে একেবারে শেষ হয়ে গেছে। নদী যে কত বড় আল্লাহর নেয়ামত, এটা কিন্তু পশ্চিমারা বোঝে। আমার মনে হয় ইউরোপের একটি নদীও হারিয়ে যায়নি। ওরা এটাকে নিজের সন্তানের মতো আদর করে এটাকে বাঁচিয়ে রাখে। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিল মুমিনিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, এবং জীবন এবং সম্পদের ক্ষতি দিয়ে। তো বিধায় আসলে আল্লাহ তাআলা এগুলি করতে চান। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু দুনিয়ার যে কোনো সফলতা, যে কোনো সনদ কিন্তু পরীক্ষার মাধ্যমে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো একটা আনন্দের একটা জান্নাত দেওয়ার জন্য এসব পরীক্ষা দুনিয়াতে নেন। কিন্তু মানব সৃষ্ট কিন্তু অনেক দুর্যোগ আছে নিঃসন্দেহে। যেমন এখনকার বাংলাদেশের যে বন্যা, এর জন্য আমাদের প্রতিবেশী এই পয়েন্টটা শুনবো। মূলত যে বিষয়টি আমরা প্রথমত জানতে চাই, আমরা একটি পয়েন্ট পেলাম যে প্রাকৃতিক দুর্যোগ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কি কি কারণ রয়েছে যে যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় দিয়ে থাকেন, এই পয়েন্টটি শুনবো। এরপরে আমরা আমাদের যে কি কারণে হয়ে থাকে এটিও আমরা জানবো আপনার থেকে। জি, একটি হাদিস আছে যে আজকে বললাম যে ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহ, অবশ্যই পাপাচারের মাধ্যমে আল্লাহর গজব আযাব এটা আসে। এবং আরেকটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে কিছু রহমতের বৃষ্টি পাও মূলত নির্বাক প্রাণীর কারণে পাও। তার আপনি দেখেন পাপাচার, মিথ্যা বলা, জিঘাংসা, হত্যা, রাহাজানি, গীবত করা, এগুলি পৃথিবীর শ্রেষ্ঠ যে জাতি সে মানুষ করে,
পশু পাখিরা কিন্তু করে নাই পাপাচারগুলো। এবং আমরা যে কিছু রহমতের বৃষ্টি পাই, আমরা যে অক্সিজেন পাই, ওদের রহমতে হয়, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। তো আপনার প্রশ্নটা যেন কি ছিল আমি হারিয়ে ফেলেছি। তো বিধায় বোঝাই যাচ্ছে যে অমানবিকতা, পাপাচার, এগুলোর কারণে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুর্যোগ দেয়, আল্লাহ পরীক্ষা করেন আমাদেরকে। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে পাপাচার থেকে, গুনাহ থেকে, অমানবিক কাজ থেকে ফিরে আসতে হবে নিঃসন্দেহে। আপনি আরো কিছু পয়েন্ট বলেছেন স্যার অল্প সময়ে, যেটি হচ্ছে যে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে, দুর্যোগের অন্যতম কারণ হলো আমরাই মানব সৃষ্টি। আমাদের বিভিন্ন কারণে এই প্রাকৃতিক দুর্যোগগুলো চলে আসে। যেমন আমরা যখন ভূমিধসের যদি সেদিকে দেখতে পারি, আমরা কিন্তু বন জঙ্গলগুলোকে আমরা কেটে উজাড় করে ফেলেছি। এগুলোর কারণে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে, দেখতে পাই। যদি এই ব্যাপারে বলতেন যে আসলে আমাদের কি কি ভুলগুলো আছে যেগুলো সংশোধন করা এখন দরকার, সময় এখন, এটা যদি বলতেন দর্শকদেরকে। ঠিক বলেছেন। আল্লাহ তাআলা দুনিয়া যখন সৃষ্টি করেন তখন কিন্তু একটা ইকোসিস্টেম ছিল। তার মানে কি পরিমাণ জল থাকবে, কি পরিমাণ পাহাড় থাকবে, কি পরিমাণ গাছগাছালি থাকবে, পরিবেশটা ছিল চমৎকার। কিন্তু আমরা ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলেছি। এবং আপনি দেখেন দুনিয়াতে যে কোনো একটা ভারসাম্যপূর্ণ সমাজের জন্য, পরিবেশের জন্য 25% বৃক্ষ দরকার হয়, বনাঞ্চল। বাংলাদেশে সেটা প্রায় 15%-এর নিচে, এবং এটা কি আমরাই করেছি। এবং আপনি জানেন যে সূরা নাবা থেকে শুরু করে অনেক সূরা আছে, যে আলনাল জিবালা আওতাদা, যে আমি পাহাড়গুলিকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। কিন্তু সে পাহাড়গুলিকে আমরা কেটে কেটে আজকে নষ্ট করে ফেলেছি। এই জন্য আপনি দেখেন যে দুনিয়ার যেখানে দেখবেন যে ভূমিকম্প বেশি হয়, সেখানে দেখবেন যে মানুষরা কি করেছে, নিজের হাতে প্রকৃতিকে আক্রমণ করেছে, হস্তক্ষেপ করেছে। আবার যেখানে দেখবেন যে পরিবেশে, আপনি দেখেন সুইজারল্যান্ডে কোনো ভূমিকম্প নাই, তারপর ডেনমার্কে নাই, ইংল্যান্ডে নাই। তার মানে ওরা কাফের মুশরিক হতে পারে, পরিবেশের ব্যাপারে কিন্তু খুবই সিরিয়াস ওরা। কিন্তু আমরা, আমাদের অবাক লাগে যে মুসলিম দেশগুলোতে আমরা আমাদের ইমানের সাথে এগুলিকে আমি মিলাতে পারি না। এই জন্য আমি মনে করি যে আমাদের এখনও সময় আছে। এই যে বন জঙ্গল কেটে উজাড় করে ফেলতেছি, পাহাড় কাটছি, নদী নালা ভরাট করছি, শব্দ দূষণ করছি, তারপরে জীববৈচিত্র্য নষ্ট করে ফেলছি, হ্যাঁ, মানে বেদরকারে আমরা প্রাণী হত্যা করছি। এগুলি থেকে আমাদেরকে কিন্তু ফিরে আসতে হবে। মোট কথা আমাদেরকে সচেতন হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাবগুলো আসলে এত অবশ্যই। এবং আপনি দেখেন আরেক গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে যে মানে ঝড় আসে, এটার প্রাথমিক ঝড়টা কিন্তু থামিয়ে দেয় সুন্দরবন, দেয়ালের মতো কাজ করতেছে। আল্লাহু আকবার। আমরা স্যার এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেখানে আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের ভূমিকা কী হবে সে বিষয়গুলো নিয়ে শুনছিলাম। আমরা প্রথমে একটি বিষয় জানতে চাই, বিশেষ করে বন্যা দুর্গত এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এর মধ্যে বেড়ে গিয়েছে। একটা পানি 2 লিটারের পানির বোতল স্বাভাবিক অবস্থায় কিন্তু কখনো 35 বা 40 টাকা সর্বোচ্চ হতে পারে, সেগুলো 200 টাকাতেও বিক্রি হচ্ছে। লাইফ জ্যাকেটগুলো, তারপরে খাবারেরগুলো, এই দামগুলো সব কিন্তু বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাই যখনই করোনা মহামারীর মধ্যেও যখন মানুষের সংকটময় পরিস্থিতিতে চলছিল, তখন কিন্তু সব কিছুর দাম বেড়ে গিয়েছে, আমরা বাড়িয়ে দিয়েছি। রমজান আসলে আমরা বাড়িয়ে দিই এইভাবে। তো এই রকম করুণ পরিস্থিতিতে বা এই সিচুয়েশনে যখন মানুষ বিপদগ্রস্ত, যারা এইভাবে দামকে বাড়িয়ে দিচ্ছে, মানুষকে এই ক্রয়ের যে সক্ষমতা এটা আরও কমিয়ে দিচ্ছে, এদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে বা আপনি কি বলবেন? এটা তো ইসলাম ছাড়াও তো বোঝাই যায় যে কিছু লোক আছে সুযোগ সন্ধানী। তো এটা তো একদম ইসলামের সাথে, ইমানের সাথে একদম বেমানান। আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিতে কি আপনি একটা সেকেন্ড দেখাতে পারবেন যে তিনি সুযোগ নিয়েছেন? কখনোই না। কোরআন তো বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর শ্রেষ্ঠত্বের কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। বিদায় সেই জাতি তো এটা করতে পারে না। এই জন্য আমার কাছে মাঝে মধ্যে অবাক লাগে যে মানে কত চাই। এই জন্য প্রাকৃতিক দুর্যোগের কথা যে আপনি বলেছেন, এটাকেও প্রতিরোধ করা সম্ভব যদি আমরা অল্প তুষ্টি লাভ করি। কিন্তু মানুষের কেন যেন খাই মানে কোরআনেরই তো কথা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে বেশি পাওয়ার প্রেরণায় পেয়ে বসবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আবার হাদিসও আছে যে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না।
তো আমি মনে করি আমরা কবরের মাটির আগেই সতর্ক হওয়া উচিত। এবং মানুষ পড়েছে বিপদে, মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে, আর আপনি ব্যবসা করছেন। সারা দেশের মানুষ, শিক্ষার্থীরা থেকে শুরু করে সবাই তাদের পাশে দাঁড়ানোর জন্য যে যা পারে, যেভাবে পারছে তারা এগিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা দেখেন জমানো সব টাকা টিএসসিতে দিয়ে আসছে, এবং আমার ছাত্ররাই তো এগুলো করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওদের জন্য আমার কলিজাটা ভরে যাচ্ছে। এবং আমি জানেন এদের ব্যাপারে হতাশ ছিলাম, রাত জাগে, খালি মোবাইল দেখে, তাই না, এবার ফেসবুক নিয়ে আসে। আমি তো দেখলাম গত 1 মাসে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা আমাদের চিন্তাকে বদলে দিয়েছে। আমি খুবই আশাবাদী। এবং বাংলাদেশের মানুষ এই বন্যায় যে কি কত কাছাকাছি চলে আসছে, কি সম্প্রীতির বন্ধন, প্রত্যেকের জমানো সুন্দর অর্থ সম্পদ ওখানে জমা দিয়ে আসছে। আর ছেলেগুলি কিন্তু রাতে ঘুমায় না, আপনি জানেন, এগুলি সারা রাত জেগে প্যাকেটবদ্ধ করতেছে। এবং আমি দেখলাম যে ট্রাকের উপরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা অন্য জেলায় এই ত্রাণগুলো নিয়ে যাচ্ছে। এটা একটা বিশাল একটা সাইন। এবং আমি মনে করি এই যে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে একেবারে কাছে নিয়ে আসছে, সম্প্রীতি একেবারে পরিপূর্ণতা লাভ করেছে বলে আমি মনে করি। তো আমি ভাইদেরকে বলবো, যারা এই কাজগুলো করছেন, এটা ইসলামের সাথে মানায় না, ইসলামের সাথে যায় না। মানুষ পানিতে ডুবে হাবিডুবি খায়, মানুষ করোনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, আর আপনি ব্যবসার জন্য ওত পেতে থাকবেন, এটা ইসলামের সাথে মানায় না। আমার মনে হয় বেশ কিছু ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় আছে, অবশ্যই আমাদেরকে শিখতে হবে। জীবন কিন্তু খুবই সামান্য জীবন, পরকালীন জীবনী দিগন্ত জোড়া। চমৎকার বলছিল শেখ। যদি আরেকটু এই পয়েন্টে একটু বলতেন যে যারা বিশেষ করে আমাদের অসহায় মানুষগুলো, যারা এই মুহূর্তে হঠাৎ করে বিপদে পড়ে গিয়েছেন, বন্যার্থ মানুষগুলো যারা আছে, তারা হয়তো তাদের স্ব জায়গায় তারাই মানুষকে ডোনেট করতো, মানুষের পাশে দাঁড়াতো। আজকে তারা প্রাকৃতিক কারণে এই পরিস্থিতিতে শিকার হয়েছে যে অন্যের সাহায্য তাদেরকে নিতে হচ্ছে। আমরা এমন কিছু ঘটনা দেখেছি, আমি আজকে সকালেও পত্রিকায় দেখেছি। আমরা সেখানে অনেকে যারা ত্রাণ দিতে যাচ্ছি, গিয়ে দেখা যাচ্ছে 1 কেজি মুড়ি দিচ্ছি বা একটু খাবার দিচ্ছি, কিন্তু ফটো সেশনটাকে আমরা মূলত প্রায়োরিটি দিচ্ছি বেশি। এই যে ফটো সেশনের কারণে অনেক ফ্যামিলি, সম্ভ্রান্ত ফ্যামিলি, যাদের আত্মমর্যাদা বলে কথাগুলো আছে, তারা কিন্তু এটা নিতে অপারগ হচ্ছে, নিতে চাচ্ছে না। যদি এই ব্যাপারটা বলতেন যে আমরা দান করে ফটো সেশন করাটা, এটা আসলে উচিত কিনা আমাদের জন্য? না, এটাও আপনি ঠিকই বলেছেন, এটা একটা বিশাল ব্যাপার। আজকে হয়তো কোটিপতি আজকে পথে বসে গেছে, পানি তাকে একেবারে বিপদে ফেলে দিয়েছে, তাই না? তার টাকা আছে, খাবার নাই, আছে খাবার নাই, সে অসহায়, ব্যাংকে হয়তো তার কোটি কোটি টাকাও আছে, সম্পদ আছে। এবং আপনি দেখেন সূরা মাউনের মধ্যে আছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। জি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে থাকে গাফেল। তারপরে আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। ওয়াম নাউন আল মাউন, এবং প্রতিবেশীকে মানে পারিবারিক জরুরি জিনিস দিতে তারা মানে অপারগতা দেখায়। তার মানে এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো যে লোক দেখানো এই আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য এটা একটা ব্যাপার। একটা হলো ওই লোকটা কিন্তু একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়, সে কিন্তু ঠেকা বিদায় আপনি দিচ্ছেন সামান্য খাদ্য, ছবি তুলে নিয়ে আসতেছেন অনেক, এগুলি বেমানান, এগুলি আসলে মানায় না। যেটা আমরা আসলে দেখি সোশ্যাল মিডিয়ায় যে একটা বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, সেখানে দেওয়ার পক্ষে 40 জন লোক দাঁড়ানো, মানে কি পরিহাস বনি আদমকে নিয়ে। এগুলি থেকে ফিরে আসা উচিত। আমি মনে করি যে অন্য আমলকেও সর্বনাশ করে দিবে আমাদের এই রিয়া প্রদর্শনের। এবং আপনি জানেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আর রিয়াও আশিরকুস সগীর, লোক দেখানো ইবাদত, এটা ছোট শিরিক। কিন্তু শুকরান জাযাকাল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্যটুকু আপনার থেকে জেনেছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যারা প্রাকৃতিক এই কঠিন পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষগুলো, তাদের পাশে দাঁড়াবো। তারা হয়তো স্বাবলম্বী, কিন্তু অবস্থার কারণে আজকে তারা সহযোগিতা নিচ্ছে, ত্রাণ নিচ্ছে। আমরা ত্রাণ দিচ্ছি কথাটি এভাবেও বলবো না, বলবো যে সে আমার ভাই বা বোন, ভাইয়ের বাড়িতে আমি যাচ্ছি, বোনের বাড়িতে যাচ্ছি, বোন বিপদে পড়েছে, ভাই বিপদে পড়েছে, ভাইকে গিয়ে আমি সহযোগিতা করছি। এই চিন্তা থেকে আমি আমার ভাইয়ের পাশে, বোনের পাশে, আমাদের দেশের মানুষের পাশে আমরা এগিয়ে যাব। আমরা লোক দেখানো যে ব্যাপারগুলো আছে, ফটো সেশন যেগুলো আছে, আমরা দিতে গিয়ে করছি, অনেকে ইতস্তত বোধ করছে। আল্লাহ তাআলা কিন্তু এটা পছন্দ করেন না। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। আমরা যেভাবে উদারভাবে আমরা বন্যার্থ মানুষের জন্য এগিয়ে যাচ্ছি, আমাদের ভাইদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদারভাবে এগিয়ে যাচ্ছি, এটা সত্যি আল্লাহর কাছে অত্যন্ত
প্রশংসনীয় এবং এটি আমাদের মধ্যে পারস্পরিক একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।